হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম অন্ধ ঈগলের গল্প। এক জঙ্গলে ছিল অনেকগুলো গাছ। এক অন্ধ ঈগল ওই জঙ্গলের একটি গাছে বাসা বেঁধেছিল। সেখানে সে আনন্দের সঙ্গে থাকত। গাছটা ছিল এক নদীর ধারে। এই গাছের বিভিন্ন ডালে আরও অনেক পাখির বাসা ছিল। তারা সকলে অন্ধ ঈগলকে খুব ভালোবাসত। তারা যা খেত তাই তারা ওই অন্ধ ঈগলকে দিত, আর তার বদলে ঈগল ওই পাখির ছানাদের পাহারা দিত। মা বাবা যখন খাবারের সন্ধানে উড়ে যেত, ঈগলের দায়িত্ব যেত বেড়ে। একদিন একটা কুকুর ওই পথে যাচ্ছিল। হঠাৎ সে পাখির কিচিমিচির শব্দ শুনতে পেল। মনে মনে ভাবল, তার মনে এখানে অনেক ছোট ছোট পাখির ছানা আছে, আমি তাদের সবাইকে খেয়ে ফেলব। হঠাৎ সেই কুকুরটা গাছে উঠতে শুরু করলো। তাকে দেখে ওই ছোট্ট পাখিরা আরও বেশি জোরে কিচিমিচি শব্দ করতে থাকলো। ঈগলটা একটা গর্তে বসেছিল। সেই গর্ত থেকে বেরিয়ে এসে বলল, কে রে তুই, এখানে এসে উৎপাত করছিস? ঈগল কাউকে দেখতে না পেয়ে ঘাড় ঘুরিয়ে এপাশ ওপাশ তাকালো। তখনও কুকুরটা দেখতে পেল না অন্ধ ঈগলকে। তাকে বোকা বানাবার জন্য বলল, আমি একটা কুকুর, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ঈগল বলল, আমি কুকুরকে ভয় পাই না, আমি বলছি তুমি এখনই এখান থেকে চলে যাও। কুকুর বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, পাখির ছানাদেরও কোনো ক্ষতি করব না। আমি বুঝতে পারছি কতটা স্নেহপরায়ণ আমি, তাই আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে। আমি তোমার অনুগামী হব। তুমি আমার অনুরোধটুকুনো রাখো, যাতে আমি তোমার সেবা করতে পারি, তার সুযোগ দাও। অন্ধ ঈগলটা তার কথা শুনে একেবারে গলে গেল। তখনও তার মনে সন্দেহ। ঠিক আছে, আমি তোমাকে আমার শিষ্য হিসাবে গ্রহণ করব, কিন্তু তোমাকে দেখে পাখি ছানারা ভীষণ ভয় পেয়েছে। তুমি এখনই এখান থেকে চলে যাও। কুকুর বলল, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, আর পাখির ডিমও খাই না। ঈগল তার কথা বিশ্বাস করল। সেদিন থেকে কুকুর ছানা মধ্যে ঈগলের সঙ্গে দেখা করতে আসে, তার সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করে। তখন তার ওই ছোট ছোট পাখির ছানাগুলো কুকুরকে ভয় পায় না। কুকুর তাদের কোনো ক্ষতি করছে না। আস্তে আস্তে ঈগলটা কুকুরকে বিশ্বাস করতে শুরু করলো। এইভাবে কুকুর ঈগলের বিশ্বাসভাজন হয়ে উঠল। কিন্তু তার সেই লোভ সামলানো দেবে কি করে? কুকুরের লোভ সামলাবে কি করে? কুকুর জানে না যে ঈগল তাকে আর সন্দেহ করবে না। রোজ বিকালবেলায় সে আসতো সেখানে। যখন বড় পাখিরা খাবার সন্ধানে যেত, পাখিরা খাবার সন্ধানে এক গাছ থেকে অন্য গাছে উড়ে গেল। এই সময়টা ঈগলটা ঘুমিয়ে পড়ত। সেই সুযোগটা নিল কুকুর। একদিন সে গাছে উঠে উট পাখির ছানা খেতে শুরু করলো। বেশ কদিন ধরে এমন ঘটনা ঘটতে থাকে। মা বাবা পাখি বুঝতে পারে ছানার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এর কারণ কি?
তারা কুকুরটাকে সন্দেহ করলো। কুকুর বুঝতে পারল এবার বিপদ ঘনিয়ে এসেছে। অতি দ্রুত সেখান থেকে বাড়ি পালিয়ে গেল সে। মা বাবা পাখির ওই দুষ্টু কুকুরের সন্ধান করতে লাগলো। ইতিমধ্যে তারা সব ছানা হারিয়ে ফেলেছে। তারপর তারা গেল অন্ধ ঈগলের কাছে। তার কাছে গিয়ে দুষ্টু কুকুর সম্পর্কে নানা অভিযোগ জানাতে লাগলো। অন্ধ ঈগল একথা শুনে একেবারে অবাক। সে তো জানতই না কুকুরটা কতখানি ভয়ঙ্কর স্বভাবের। তারা পৌঁছে গেল ঈগলের গর্তের মধ্যে। সেখানে দেখল ছোট্ট ছানাদের হাড়ের টুকরো পড়ে রয়েছে। এবার মা বাবা পাখিরা বুঝতে পারল যে ওই ঈগলই তাদের ছানাগুলোকে খেয়ে নিয়েছে। তারা ঠোঁট আর পায়ের নখ দিয়ে ঈগলটাকে বারবার অক্ষত আঘাত করতে থাকলো। তাকে গর্ত থেকে বাইরে বের করে নিল। অন্ধ ঈগলটা মাটিতে পড়ে গেল। এইভাবে বিশ্বাসের দাম দিতে হলো তাকে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর রাধে রাধে। এরকম গল্প ভালো লাগলে তোমরা আমাকে জানিও, আমি অবশ্যই শোনাবো। ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।